হ্যালো, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প নিয়ে। গল্পটির নাম মেছো ভূত। শুরু করা যাক। মেছো ভূত। এই গল্পটি রচয়িতা আমি এবং বলে শোনাচ্ছি আমি। জগৎবল্লভপুর বাড়ি, নিপেন বাবু বেশ লম্বা চওড়া মানুষ, ছিপছিপে রং। না, উনি ধুতি পাঞ্জাবি পরতেন, দাড়ি চাঁচা, গোপটাও বেশ জবরদস্তি। ভদ্রলোকের স্ত্রী কদিন হলো বাপের বাড়ি গিয়ে উঠেছেন, আসছেন না। খবর পাঠিয়েছে তুমি এসে নিয়ে যেও। সেই মতো নিপেন বাবু ভাবলেন আজ দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি 500 পাড়া। 500 পাড়া বলতে 500 পাড়া হচ্ছে ওনার শ্বশুর বাড়ি। উনি বেরিয়ে পড়লেন ওই উদ্দেশ্যে। হ্যাঁ, যাওয়ার সময় ভাদ্র মাস, 2খানা জোড়া ইলিশ উনি কিনে হাতে ঝুলিয়ে নিয়ে চললেন। বাঁ হাতে জোড়া ইলিশ, ডান হাতে মিষ্টির হাঁড়ি। শ্বশুরবাড়ি বলে কথা তো। সেই মতো নিপুণবাবু চলতে শুরু করলেন। মাঠ পেরিয়ে ঝাউ বাগান। ধীরে ধীরে সন্দেহ নেমে এলো। নিপুণবাবু চলতে শুরু করলেন। না না, পকেটে টর্চ আছে। সন্ধ্যার পরে নিপুণবাবু করলেন কি, টর্চ জেলে রাস্তা যেতে শুরু করলেন। এমন সময় রাত গভীর হওয়া শুরু হলো। আর 2টো মাঠ পেরোলেই নিপেনবাবুর শ্বশুর বাড়ি, 500 পাড়া। উনি ওনার খেলা চলছেন। হঠাৎ পেছন থেকে মনে হলো কে যেন বলে উঠল, কে যায় গো? কে যায় গো? নিপেনবাবু ঘুরে তাকালেন পেছন দিকে। টর্চ আলোটাও পেছন দিকে ফেললেন। দেখলেন কই, কেউ তো নেই। তাহলে কে বলল কে যাবো? কে কে ভাই? একটা কালো বিড়াল টর্চ আলো থেকে লাফ দিয়ে ওপারে চলে গেল জঙ্গলের মধ্যে। নিপেনবাবু ভাবলেন, ওহ, আমার হয়তো মনেরই ভুল, আদৌ কেউ নয়, দেখতে হয়তো ভুল হয়েছিল, বিড়ালটাই ডেকেছিল হয়তো। এই মনে করে উনি আবার চলতে শুরু করলেন। বাঁ হাতে জোড়া ইলিশ, ডান হাতে 1 হাঁড়ি মিষ্টি, ধুতি পাঞ্জাবি পরা, পায়ে খড়মের জুতো, আর মাথায় তো চুল নেই, কিন্তু গোঁফটা বেশ ছোচালো। রাত বাড়তে শুরু করলো। বেশ কিছুক্ষণ হাঁটার পরে আবার পেছন থেকে যেন কে বলল, কে যায় গো? কে যায়? আমি নিপেন, আমি আসছি জগৎবল্লভপুর থেকে। কিন্তু আপনি কে আপনি? পেছন ফিরে টর্চ আলোটা ফেলতেই দেখলো কই, কাউকে তো দেখা যাচ্ছে না। তাহলে কে বলল এই কথাটা যে কে যায় গো? আমার হয়তো একটু মনের ভুলই হবে। এই ভেবে নিপেনবাবু আবার চলতে শুরু করলেন। এবারে উনি একটু জোরে হাঁটতে শুরু করলেন। না, রাত বাড়ছে, অনেক আগেই সন্ধ্যা নেমেছে, আমি একটু জোরে হেঁটে পৌঁছে যাই শ্বশুর বাড়িতে। এই ভেবে উনি দ্রুত গতিতে পা চালাতে শুরু করলেন। হঠাৎ পেছন থেকে সেই একটা আওয়াজ আবার কানে ভেসে এলো। আওয়াজটা, কে যায় গো? কে?
নিপেন বাবু নাকি গো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি নিপেন নিপেন। কিন্তু কে আপনি? আপনি আমাকে দুবার ডাকলেন, অথচ দেখা দিচ্ছেন না। কে? বিপিন? বিপিন বাবু? বিপিন বাবু না, আমি তোমার শ্বশুর বাড়ির গ্রামেরই লোক। আমি তোমাকে বিয়ের পর থেকেই চিনি। আচ্ছা আচ্ছা, তো আসুন না, আসুন একসঙ্গে যাই। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। চলুন, আপনার সঙ্গেই যাব। এই এই তো, এই তো আপনার কাছেই। কাছেই বলতে আপনাকে দেখতে পাচ্ছি না তো। হঠাৎ নিপেন দেখলেন ওনার সামনে একজন সাদা ধুতি পাঞ্জাবি পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। উনি ভাবলেন তাহলে এই সেই ব্যক্তি। আচ্ছা আচ্ছা, ও আপনি আপনি ঠিক আছে, চলুন চলুন একসঙ্গে যাওয়া যাক। এই বলে একসঙ্গে হাঁটতে শুরু করলেন। ভদ্রলোক বলে উঠলেন, আমি আপনি হাতে এত কিছু ভারী জিনিস যখন বয়েই নিয়ে যাচ্ছেন, তো এক কাজ করুন না, ওই মাছের দড়িটা আমার হাতেই দিন না। আমি ওটাকেই কষ্ট করে আপনার না না, থাক থাক, এটাকে আপনাকে বয়ে নিয়ে যেতে হবে না। আমি তো অভ্যাস আছে। এই তো এক হাতে মিষ্টির হাঁড়ি আর এক হাতে মাছ দুটো। কি বলুন তো, শ্বশুরবাড়ি যাচ্ছি বলে কথা, একটু ভাদ্র মাস একটু ইলিশ মাছ যদি না নিয়ে যাই তাহলে শ্বশুরবাড়ির লোক কী ভাবে বলুন তো। সেই মতো দুটো ইলিশ মাছ আর এই একটু মিষ্টি নিয়েই যাচ্ছি। বেশ 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 বেশ, এ তো খুব ভালো কথা। তো এক কাজ করুন না, একা কেন কষ্ট করে নিয়ে যাচ্ছেন? মিষ্টির হাঁড়িটা আপনার কাছেই থাক, আর এই কাঁচা মাছ দুটো আমার হাতেই নিন না। আমি তো ওই পাড়াতেই থাকি, আমি আপনার সঙ্গেই যাব। না, সে কথাও ঠিক, কিন্তু আমার জিনিস আপনি কষ্ট করে বয়ে নিয়ে যাবেন, একটা কেমন লাগে না? তাতে লোকে শুনলে কি ভাববে, জামাইয়ের জিনিস শ্বশুরবাড়ির লোককে দিয়ে বইয়ে। না 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 না, লোকে শুনবেও না আর কিছু ভাববে না, কারণ আমি তো কারোর কিছু বলিই না। যা বলার তা তো আপনাকেই বললাম। হ্যাঁ, এবার যেন নিপেনবাবু একটু ভয়ই পেলেন। ভাবলেন কি ব্যাপার, এই ভদ্র কথাগুলো যেন এখন রহস্যজনক। কারো কিছু বলে না, শুধু আমাকেই বলে, কিন্তু এই লোকের সঙ্গে তো আজই দেখা। নিপেনবাবু প্রশ্ন করলেন, আরে আপনার সঙ্গে তো আজকে আমার দেখা, আর আপনি বলছেন শুধু আমাকেই বলেন। তার মানে বুঝতে পারছেন না? না না, যদি একটু বুঝিয়ে বলতেন তো খুব খুশি হতাম। আজ 1 বছর আমি কারোর সঙ্গে কোনো কথা বলিনি। এই প্রথম আপনার সঙ্গে কথা বললাম। ও কেন? আপনি 1 বছর কারোর সঙ্গে কথা বললেন না, বলেননি কেন? একটু আমতা আমতা করেই নিতিনবাবু প্রশ্ন করলেন ভদ্রলোককে। তার কারণ আমি তো 1 বছর আগেই মারা গেছি। দেখুন, আপনি আমাকে সঙ্গে মজা করছেন, আর আমি এই মজাগুলো পছন্দ করি না। কেন বলুন না, আপনি 1 বছর কি বাড়ির বাইরে ছিলেন, কোনো কাজে ছিলেন যে কারোর সঙ্গে কথা বলেননি? আর সন্ধ্যাবেলা আপনি মজা করবেন না, ভাববেন না আমি ভয় পাই, ভূতের ভয় কিন্তু আমি মোটেই পাই না। আর চলুন, ঠিক আছে, মাছটা আপনি হাতে নিয়ে যাবেন, নিয়ে চলুন, কোনো অসুবিধা নেই। আর আপনি রাতে আমার শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করেই যাবেন। বাই দ্য ওয়ে, আপনার নামটা কিন্তু জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম আমার নাম আপনার নাম যদি নিপিন, আমার নামও ফণি।
বিচিত্র সেই হাসি ছিল। সেই হাসি শুনে আমার যেন ভেতরের বুকটা কেঁপে উঠল। আমি ভাবলাম, আরে আমি কি এখনও দাঁড়িয়ে কথা বলছি কেন? আমি দ্রুত গতিতে পা চালানো শুরু করলাম শ্বশুরবাড়ির দিকে। ভদ্রলোক বললেন, চলুন চলুন চলুন, আমিও যাব আপনার সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, আপনি চলুন, আপনার সঙ্গেই তো আমি আছি। আচ্ছা আচ্ছা চলুন। একসঙ্গে দুজন চলতে শুরু করলাম। শ্বশুরবাড়ির কাছাকাছি এসে একটা বড় বটগাছের সামনে দাঁড়িয়ে উনি আমাকে বললেন, শুনুন বাবা জামাই, আপনার নাম তো নিপেন বাবু। হ্যাঁ, আমাকে সবাই নিপেন বাবু বলে জানেন, আর আমাকে সবাই নিপেন দা বলেই ডাকেন, কিন্তু আপনি আমার ঠিকানা এই বট গাছ, আমি আর যাবো না। এই নিন আপনার মাছ। হাত থেকে মাছটা নেব, ঘুরে টর্চে আলোটা ওনার গার দিকে পড়ল। ইস, কি ভয়ঙ্কর দৃশ্য! না আছে পাঞ্জাবি, না আছে পাজামা, না পায়ে জুতো, একটা কঙ্কাল, একটা কঙ্কাল। কি বিভৎস চেহারা! কঙ্কালটি দাঁড়িয়ে আছে। এ কি, আমার সে মাছ দুটো! মাছের দড়িটা ওনার হাতে, মাছের গায়ে কোনো মাছ নেই, শুধু কাঁটাগুলো ঝুলছে। মাছ কোথায় গেল? আমি তো বললাম, এ কি, আমার মাছ! চোখ থেকে জ্যোতি বেরিয়ে আসছে, ভয়ঙ্কর সে জ্যোতি, পা ধরে ঘুরে যাচ্ছে। ওই কঙ্কাল মাথাটা বনবন করে ঘোরাচ্ছে। আমি তো মারলাম উদ্দ শ্বাসে দৌড়, একবার গিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উঠোনে। তারপরে আমি জানি না আর কি হলো। সকাল হতে দেখি পাশে ডাক্তার বসে আছে, আর আমার স্ত্রী মাথায় জল পট্টি দিচ্ছে। ভীষণ জ্বর আমার গায়ে, গ্রামের লোক ঘিরে আছে। আমি জিজ্ঞেস করলাম, আমি কি কোথায়? আর গিন্নি, তুমি এখানে? আমার বউ বললেন, তুমি তো এখানেই এসে রাতের বেলা হুমড়ি খেয়ে পড়লে, তোমার লাগেনি তো? আমি বললাম, না, আমার লাগেনি বলতে ওই রাতেরবেলা এক ভদ্রলোক আমার সঙ্গে সঙ্গ দিয়েছিল, আর সেই লোক। বুঝেছি, শ্বশুর বলে উঠলেন, বুঝেছি বাবা, এই পাড়ায় ওই বট গাছের ডালে একটা শাকনি থাকে। যদি কেউ রাতেরবেলা মাছ কিনে নিয়ে আসে, মাংস কিনে নিয়ে আসে, তাকে সঙ্গে ভর করে এবং তার মাংসটা ও প্রথমে চায়, যদি কেউ না দেয় তার ঘাড় মুটকে তার মাংসটাও খেয়ে ফেলে। কিন্তু সেটা আমাকে আগে বলতে পারতেন, তাহলে আমি দিনের বেলা। আরে বাবা, এই ধরনের ভয়ের কথা কেউ কি আগে বলে? হ্যাঁ, তুমি বেঁচে ফিরেছ, এটাই আমাদের জন্য ধন্যবাদ। ভগবান যেন আমাদের ভালো করেছে। আর শোনো বাবা, তুমি দ্বিতীয় দিন রাতে এখানে আসবে না। এই বলে নিপিনবাবু তার স্ত্রীকে নিয়ে সকালবেলা বাড়ি চলে এলেন এবং প্রচণ্ড জ্বর থেকে প্রায় 6 থেকে 8 দিন ডাক্তার ওষুধ খেতে শুরু করলেন। তারপর আস্তে আস্তে নিপিনবাবু সুস্থ হয়ে উঠলেন এবং দ্বিতীয়বার সন্ধ্যার পরে মাছ নিয়ে কোনো জায়গায় উনি যেতেন না। বিশেষ করে তো মাছ নিয়ে ভর সন্ধ্যার পরে ফাঁকা জায়গায় উনি যেতেনই না, কেননা মাছ দেখেই ওই আশাপেটি ওনাকে ভর করেছিল এবং আক্রমণ করেছিল। হ্যালো ফ্রেন্ডস, যদি গল্পটি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ। আমি সায়ন। কেমন লাগলো গল্পটি একটু কমেন্টে জানাবেন।